যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার চাকচিক্য এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। সুবহানাল্লাহ। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউন আত-তানবিনু লিত-তাকলিল, এই তানবিনটা এখানে তাকলিল বুঝেছি। দুনিয়ার সামান, এটি কোনো সামান হইল? দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হইল জান্নাতি রমণীদের সামনে? ঠিক। আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বসে, আরে যুবক, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না? ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হলো জান্নাতে। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে। ঠিক কিনা বলা? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র। তুই কেন এই সমস্ত গান্দা যার সাথে তুই বন্ধুত্ব করছস, তোর গার্লফ্রেন্ডের খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে, কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এটা আসতে সুবহানাল্লাহ। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কো, কারণ ও আসতো তোমাদের, জোরে কো সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মরা মরা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব। জোরে কো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শোনো, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায় রইছে। ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সবসময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পেলে আরেকজনের সাথে ফিল্ডিং মারবো না। তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার নয়, আমি তোমার সাথে চিরজীবন থাকবো। আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো বুড়া হবো না। সুবহানাল্লাহ। বেনারসি পট্টির মধ্যে, আমার মিরপুরে তো বেনারসি পট্টি, এই বেনারসি পট্টিতে যায়, আর এরাও যখন দেখে যে ম্যাডাম আইসে, গাড়ির থেকে নামছে, একবার ইস্তেকবাল করে নিয়ে আসে, আবা আসেন, যা লাগবে 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 8 পিস যা আছে সব আছে এখানে। পাকিস্তানি বলেন আর হিন্দি বলেন সব আছে। এই কথাকে 5,000 টাকার দামি 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে, কথা কয় না। আছে শান্তি আছে? নাই, শান্তি নাই। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জন করার সবচেয়ে শর্ট কোর্স হলো রমজান। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বাকাইলের মানুষ, সুহিলপুরের মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। কিসের প্রতিযোগিতা করবে? দুনিয়ার প্রতিযোগিতা নয়। দুনিয়া তো একটা, আর দুনিয়া জিফা, এটা তো একটা মুর্দা, কথা বলেন ঠিক কিনা? এখন শকুন আসে না, তাইলে 3 প্রকারের প্রাণী, কুকুর যায়, শিয়াল খায়, শকুন আসতো, এখন আসে না। আমরা যেহেতু বালা মানুষ, আগেকার দরবারে সব বিচার হতো। এখন যদি গ্রামগঞ্জে কোনো দরবার হয়, মাতবর সাহেব আগে যায়, তার সাথে যোগাযোগ করে, আর মাতবরই তো লাগায়। যদিও বাকাইলের সর্দাররা এরকম না, আপনারা আবার রাগ করেন না যে আমাদের গোষ্ঠীর গুলো আমাদের বদনাম করে গেছে। অন্য অন্য যত বাংলাদেশের যেখানে যায় সেখানে সবাই বলে ঠিক যে আসলে তাই হয়। মাতবর সাহেবের কাছে গিয়ে বললো, সর্দার সাহেব দেখলেন হ্যাঁ আমারে খালি খালি থাপ্পড় মারছে। মাতবর সাহেব এটা মিটাই দিবে যে কে থাপ্পড় দিছে আমি দেখবো না, তুই কিন্তু বাড়াবাড়ি করিস। মাতবর সাহেব কথা কয়, তুই কি হাতের ছুরি ফিরা বসে আসলে? আমি বোধ ভুল কইলাম?
এই লাগাইন না সর্দার যেগুলো আছে সবাই না, লাগাইন না সর্দার গুলো কয় তোর হাতে কি ছুরি ভরা ছিল, তুই দুইটা লাগাইলে নাকি লাগে, আর দুইটা লাগাইলে তো দরবারটা চাঙ্গা হইব, কথা কন ঠিক কিনা? আর দরবার চাঙ্গা হইলে তো আমার পকেটের মধ্যে সবুজ কালার আর সুরমা কালার ডুববো। ঠিক বললাম না বেঠিক বললাম? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, হাদিসের মধ্যে আসে ঘুষদাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জান্নাতে যাইব। হ্যাঁ, কই যাইব? দুইজনে জাহান্নামে যাবে, ঘুষ গ্রহীতা আর ঘুষদাতা দুইজনকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এগুলো লাগায়া বিচারের নামে প্রহসন করা হয়, তেল্লা মাথায় তেল দেওয়া হয়, আর গরিবকে ঠগানো হয়, তার উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? আর ভাইরা, এই জন্যে সুকুন নাই, সুকুন কয় যেই দেশে যেই সমাজে নেই বিচার নাই, সেই দেশে আর সেই সমাজে আমি বসবাস করি না। দেখছেন কি অবস্থা? নেই বিচার থাকলে হাজার হাজার আলেম কি লাল ঘরে ঢুকত? হাজার হাজার আলেম কায়না ঘরে ঢুকানো কি অপরাধ ছিল আলেমদের? এরা কি চোর? এরা কি ডাকাত? এরা কি দুর্নীতিবাজ? মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। আকাটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কইছে তাই জেলখানায় ঢুকানো হয়েছে। ঠিক না? আরে বাপরে বাপ, বন্ধু কি ইলিশ মাছ বড় বড় পদ্মার থেকে ইলিশ ধরলে সর্বপ্রথম দাদারে দিছে, কথা কয় না? না, এটা তো এরা নিজেরাই কইছে যারা ছিল, যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, নিজেরাই কইছে। কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃত ভাবে বাইরিয়ে যায়, ঠিক না? কারণ ওই যে নিজে সাবেক প্রাইম মিনিস্টার একবার নিজে বলছে যে আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম है, আমি বলছি মেরা বেটা কা নাম है সজীব অজিত জয়। তখন এরা মন্তব্য করছে ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা है, কথা কয় না। এটা উনি নিজে কয়ে গেছে, আমরা কি জানি? কথা কয় না। আরেকটা পর্যায়ে উনি নিজে বলতেছে, দুর্নীতির খতিয়ান দিতে যায়, বলতেছে আমার পিয়ন যদি এত পরিমাণ দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, আর আমি কি করছি এটা তো কমই না। রাগ করতেছেন তো আবার? বঙ্গবন্ধু তখন বলছিল স্বাধীনতার পর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, বিভিন্ন রূপার খনি পায়, আমি পাইছি চুরির খনি। কইছিল না? এমন চোরের চোর আমার কম্বলটা পর্যন্ত লয়ে গেছে গা। এটি হলো সত্য কথা। কখনো কখনো মুখ দিয়ে সারাটা জীবন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জ্বালাইছে, আর দোষ চাপাইছে কার উপর? তার স্বামী যখন আসছে তারে বলতেছে ক্বালা মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুস। আমি বোধহয় আপনাদের কষ্ট বেশি দেয়া লইতেছি। 11টাই দোয়া করবো ইনশাআল্লাহ, আমার কথার ইতি টানবো, আবার রাগ করেন না। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ধরা পড়ে গেছে জুলাইখা, নিজে আকাম করার জন্য রেডি ছিল, ইউসুফ রাজি হয় না, গেট খুইলা গেছে, খুইলাই দেখে স্বামী দাঁড়াই দিছে। স্বামী কি বুহারি তা আস্তে একটা ব্যবসা, কথা কয় এনা আগে ভাইরা কয় যেই ছেলে তোমার স্ত্রীর সাথে এই জাতীয় ধারণা করতে পারে তার শাস্তিটা কেমন হওয়া দরকার। ছেলে করছে না তুই করছস, কথা কয় না। এই জুলাইখাই তো করছে, ইউসুফের নামে দোষ দিছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে যে না হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলি। জাহাপনা, আমি এত নিমুখ খারাপ নয়, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ ওনার। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে স্বামী যদি বিচার পায়া তার জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলায় তাহলে তো আমার আমও যাইব সালাও যাইব। দেখছেন নি কত চালাক। এই জন্য কোরআনে কারিমে মা জাতি যারা মহিলা জাতি তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। এদের ষড়যন্ত্র মারাত্মক, আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। আল্লাহ বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের হাদিস।
আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি, আমি বহুত চালু মানুষ দেখছি, পীর সাহেবের কাছে গেলে সব স্তব্ধ হয়ে যায়। এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায় ফেলা। বাকাইলের নারীরা বা আশপাশের নারীরা এরকম না, এটা আমি ঢাকার নারীদের কথা বলি। নাহলে এরা খুব বোঝে আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশে পোলাবাইন থেকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব, এই মৌলবী যেন অন্তত পক্ষে বিশ্বরই পারে না আসতে পারে। কথা কয় না, আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজে রায় দিতেছে, ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। এটা কাজ করেন, এর কিন্তু আবার মাইরেন না, এটা জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন নি কি ষড়যন্ত্র? সারাটা জীবন ষড়যন্ত্র করছে, একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য। কি স্বীকার করছে? জুলাইখা নিজে বলছে, আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি, ইউসুফ সত্য। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল সত্য গোপন, হাকিকত চুপ নাহি सकती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों के फूलों से। কাগজ দিয়ে ফুল বানাইলে জীবনে ঘ্রাণ পাইবে, এটা তো বানাওট, এটা তো 2 নাম্বার। আসল ফুলের থেকে ঘ্রাণ বাড়িবে। হাকিকত কোনোদিন লুকায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আবার হারাম যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার চাকচিক্য এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। সুবহানাল্লাহ। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউন আত-তানবীনু লিত-তাকলীল, এই তানবিনটা এখানে তাকলিল বোঝাচ্ছে দুনিয়ার সামান। এটি কোনো সামান হইল? দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হইল জান্নাতি রমণীদের সামনে? ঠিক। আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বলছি, আরে যুবক, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না, ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হইল জান্নাতে। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে। ঠিক কিনা বলা? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র, তুই কেন এই সমস্ত গান্ধা যার সাথে তুই বন্ধুত্ব করছস তোর গার্লফ্রেন্ডের খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে। কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এটা আসতে সুবহানাল্লাহ। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কো, কারণ ও আসতো তোমাদের, জোরে কো সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মরা মরা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব। জোরে কো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শোনো, নায়িকাদের গান শোনাও, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়াই রইছে। ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সবসময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পেলে আরেকজনের সাথে ফিল্ডিং মারবো না। তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার নয়, আমি তোমার সাথে চিরজীবন থাকবো। আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো বুড়া হবো না। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তো ওখানে
কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোর যে বান্ধবী এটা ইনটেক, আপনারা হয়তো মুরব্বীরা বোঝেন না, মানে এইটা একবারে আমানত, এটা জীবনে কেউ দেখে না, ধরা তো দূরের কথা, কথা কথা দূরের কথা। আর যেটির সাথে তুই সম্পর্ক করছিস এটি সব পচা গান্দা, এটা 10টার সাথে প্রেম করছে, চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই। চরিত্রহীন যারা তারাই পুরুষের পিছনে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে সন্তান কোনোদিন যুবকদেরকে নষ্ট করে না। কথা কি ঠিক বললাম? তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে ঘুরবো। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে। এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায়, মিউজিক বানাবে। বোতল খাও, হিমিয়াদুত্তীর্ণ বোতল খায় রাস্তার বিলারে ধরে রে এটারে মাঝখানে নিয়েছে গাড়ি। বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে? কিন্তু হে যে মেয়াদ উত্তীর্ণ বোতল খেয়েছে তার এলোমেলো হয়ে গেছে। এটা এই বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে গাড়ি। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছেন কি লেগে? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার? কয় না এটা তো মাঝখানে। হ্যাঁ মাঝখানে দেখে তার ঠিক আছে, কথা কয় না। যুবক তুমি নেশা করবা না, যে নেশায় তার নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোক দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক হয়। আল্লাহু আকবার বলেন। যুবকগুলো যেন হযরত হাসান হুসাইনের কাফেলার যুবক হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করেছো এই মাসে যদি হাত তুলে তাওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কাহারো জন্য নয়। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন, তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছেন? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান হবে? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ পাইব কই? কথা কয় না। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মাসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মাসজিদে আল্লাহ মাহফিল করেন। শ্রোতার সংখ্যা আজকে বাগাল তাফসিরে যা আছে তাই হবে না, 2 জন বাড়াবো। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কালকে কয় প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হবেন। সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে দাউদ নবী, বাঁশির মতো কণ্ঠ। মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কবে, দাউদ তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু বইরা শোনা। এই ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। তাইলে যুবকদেরকে বলতে হবে, এই জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে হবে। মুরব্বীদেরকে বলতে হবে যে আর কোনোদিন নামাজ ছাড়া, মা বোনদেরকে বলতে হবে কোনোদিন পর্দা ছাড়া। কারো কোনো বাজে অভ্যাস থাকলে সুদী কারবার, যদিও এলাকাতে সুদী কারবার কেউ করে না, এই কয় কি? তাইলে সুদী কারবার কারো চালু থাকলে এটি কি করতে হবে? বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কারো জমি জমা জায়গা জমি আত্মসাৎ করার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে। ঠিক কিনা বলেন? তাইলে জান্নাতের রঙে রঙিন হবে, জান্নাতের মেহমান হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসে রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে?
এমন কিছু ব্যারেস আছে না যেগুলো রোজা রাখে না? ব্যারেস বুঝেন তো, ফুমাটার মতো হয়ে রয়েছে, কুরবানির সারের মতো হয়ে রয়েছে, হ্যাঁ রোজা রাখে না। ঠিক কিনা বলেন? কি লেগে রোজা রাখস না? শরীরে ভেঙে যাব। যদিও সুইলপুর বাকালে এই জাতীয় যুবক না, আমার ঢাকাতে আছে। এই সারগুলো করে কি জানেন? হোটেল মোটেলে যায় ঢুকে, আর হোটেলওয়ালা লাল কাপড় দিয়া, কালা কাপড় দিয়া, বর্দা দেওয়া রায়। এখানে দুনিয়ার কেউ তো দেখবো না, আল্লাহ দেখবো না। কারণ যেখানে কালা কাপড় ঝোলানো হয়, লাল কাপড় না, আল্লাহ দেখে না। এরকমের অসাধু হোটেল ব্যবসায়ী আছে না নাই? আর হে কি করে, হে ভিতরে যায় পেট বিরা খায়া 4-5টা টিস্যু নিয়া ঠোঁটটারে এমন ভাবে মোছা দেয়, আপনি তো মাত্র একদিনে রোজা রাখছেন, হ্যাঁ 2 বছরের রোজা রাখছেন। বাটফার কোথাকার, কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার, ঠিক কিনা বলেন? সারাটা বছর গলা পর্যন্ত খাইছো, আল্লাহ বলছে তুই আমার জন্য একটু সিয়াম সাধনা কর, আর তুই রমজান মাসে তুই রোজা রাখিস না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, এই জাতীয় কিছু লোকের দরকার, কারণ কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবো না। এরা যদি কামড়ায় শুধু হাড্ডি পা, কারণ শরীরের মধ্যে যদি গোস্ত গাস্ত না থাকে, এগুলো কামড়ায় মজা পাইব। সুতরাং সাপ বিচ্ছু কামড়ায় কিছু গোস্ত পাইলে মজা পাইব। তো রোজা না রেখা তোর গোস্তটা বাড়াইলে তুই সাপ বিচ্ছু কামড়াইব আর মজা পাইব, যে একটা মাল পাইছি, এটা কামড়াইলে মজা লাগে। আর সহ্য ব্যাপার, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা যদি কেউ কাজা করে, গোটা জীবন তার কাজা যদি আদায় করে, গোটা জীবন আদায় করলো তার কাজা হবে না। লাম ইয়াকযিহি সাওমুদ দাহার। সেই রোজা তুমি ছেড়ে দাও, কিয়ামতের কঠিন ময়দানে এই রোজা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।